অভিনয় করার খুব শখ ছিল, কিন্তু আমার কখনো নায়িকা হব বা এই ধরনের ছিল না। মনিরা মিঠু আপা তখনও আমার পছন্দ ছিল, এখনও খুব পছন্দের একজন মানুষ। সুবর্ণা আপা, জয়া আহসান, সুইটি আপা, মানে ওনাদের কাজ দেখছি। তখন শিশু শিল্পীর দরকার ছিল, কাজল আরফিন, অমির, ওখানে আমার মেয়ে অভিনয় করছে, সাথে আমিও একটু অভিনয় করছি। আস্তে আস্তে চলতে চলতে আমার এতটুকু আশা। বাস্তব জীবন আর নাটক বা অভিনয় জীবনের মধ্যে তো অবশ্যই ফারাক আছে, তফাৎ আছে। তখন ধরেন হাউস ওয়াইফ ছিলাম, ঘরে থাকতাম। এখন হচ্ছে যে এটা ব্যস্ত জীবন, এখন এখানে সব সময় সময়টা দিতে হয়। এখন আসলে দুইটা ব্যালেন্স করে চলতে হয়। আমার ফ্যামিলিও দেখতে হচ্ছে, আবার এটাও ব্যালেন্স করে। আমি আসলে একটু ব্যালেন্স করেই কাজ করি। আর আমার কাজের পরিমাণটাও আসলে একটু অল্প। আমি যেটা হয় যে অনেকে আছে যে 30 দিনের মধ্যে হয়তো 25 দিন 20 দিন এরকমই কাজ করে, আমি আসলে 10 দিন 12 দিন এই ধরনের কাজ। তো আমি আসলে দুইটা ব্যালেন্স করে এভাবে কাজ করি। অবশ্যই আনন্দ তো অবশ্যই পাই দেখেই কাজ করি। আর পরিবার থেকে আসলে আমি আমার বিয়ের পরে কাজ করতে আসছি, তো আমি বাধা পাইনি। আমার হাজব্যান্ড খুব বড় মনের একজন মানুষ, উনি আমাকে সম্পূর্ণ সাপোর্ট তখনও দিচ্ছে, এখনও দিচ্ছে। বরং আমি দুইটা ব্যালেন্স করতে গিয়ে মাঝে মাঝে একটু নিজের ব্যালেন্সটা হারাই ফেলি। তখন বলে যে না, কাজ করো, আমি আছি, এদিকটা দেখছি। অথবা ফোনে যোগাযোগ করে দুইটাই ব্যালেন্স করার ট্রাই করি আর কি। না, বাধা পাইনি, আমাকে সবসময় সাপোর্ট করছে। আসলে আমি কাজ করতে আসি ধরেন 7-8 বছর ধরে। এই সময়টাতে এত ব্লগিং, এত ব্লগার, এত নাটক, এত কিছু, সবাই আসলে আমাদেরকে দেখে আসলে অভ্যস্ত। সেই আগের সময় যখন আমরা ছোট ছিলাম বা আমাদের সময় যেটা হতো, আমরা একজন সেলিব্রিটিকে দেখলে একটা যে একদম কাছে দৌড়ায় যাওয়া বা করা, ওই জিনিসগুলো আসলে এখন তেমন একটা হয় না। হ্যাঁ, আমি বুঝি যে আমাদেরকে চিনছে বা আসছে, কিন্তু ওইটা না যে একদম আমাদের সাথে আমাদেরকে খুব এম্বারেসিং একটা ইয়েতে ফেলো, ওই ধরনের কিছু হয় না। তো বিড়ম্বনা আমি পাই নাই যে ওরা যখন দর্শক আসে বা একটা সেলফি তুলতে চায়, হয়তো ওটা আসলে খুশিরই ব্যাপার, এটা বিড়ম্বনার কিছু না। ওদের জন্যই তো আসলে আমরা কাজ করি। আমার বড় বাড়ি সুবর্ণা আপাদের সময় আসলে ওনারা আমাদের সময় তখনই খুব আপারাই ছিল। সুবর্ণা আপা, জয়া আহসান, সুইটি আপা, ওনাদের কাজ দেখছি তখন। ওনাদের কাজ দেখি ভালো লাগতো। তখন ইচ্ছা করতো যে কখনো অবশ্য আমার ওইভাবে অভিনয় করার খুব শখ ছিল, কিন্তু আমার কখনো নায়িকা হব বা এই ধরনের ছিল না, বা ওই ধরনের পরিবেশটাও পাই নাই। তো যখন আমি আসছি মিডিয়াতে, তখন আসলে আমার মনে হয়েছে যে মা ক্যারেক্টারটা বা ভাবি ক্যারেক্টারটাই আমার সাথে যায়। তখন আসলে অনুকরণ না, কিন্তু আমার মনিরা মিঠু আপাকে খুব ভালো লাগতো। ওনাকে দেখে আমার মনে হতো আমি যদি একটু অভিনয় করতে পারতাম, বা অভিনয় করার জায়গাটা যদি আমার একটু হতো। তো ওইভাবে মনিরা মিঠু আপা তখনও আমার পছন্দ ছিল, এখনও খুব পছন্দের একজন মানুষ। অভিনয়ের সাথে যুক্ত আসলে আমি আমার মেয়েকে দিয়ে কাজে আসছি। আমি অনেক জায়গায় বলছি যে আমার মেয়ে যখন ছোট ছিল 3 বছরে, তখন একটা শিশু শিল্পীর দরকার ছিল, কাজল আরফিন, অমির। তো ওইখানে আমি আমার মেয়ের ছবি দিছি, ওরা পছন্দ করছে, সিলেক্ট করছে। ওখানে আমার মেয়ে অভিনয় করছে, সাথে আমিও একটু অভিনয় করছি, আমাকেও সুযোগ দেওয়া হয়েছে। ওই যে আমি আসছি, তারপর আসলে মেয়ে এখন কাজ করে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এরপর যে আমার কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে চলতে চলতে আমার এতটুকু আশা। যদি ওর ইচ্ছা হয় বা অভিনয় করতে চায়, আমি আসলে ওকে থিয়েটারও করাইছিলাম, কিন্তু ওর যদি ইচ্ছা হয় আসবে, আর যদি না ইচ্ছা হয় অন্য প্রফেশনে, ওর ইচ্ছা। এটা তার আমি বলতে পারবো না, এটা আসলে পড়াশোনা করতেছে, ওর ইচ্ছার উপর ডিপেন্ড করে। দেখা যায় আসলে দূরের মানুষরা তো আমাদেরকে এত কিছু জিজ্ঞেস করে না বা বলে না। নিজের কাছের যারা হয়তো বন্ধু বান্ধবী বা বোন কাজিন আছে, ওরা বলে যে তুমি এরকম করে এভাবে বলতেছো কেন বা করতেছো কেন। কিন্তু আমার কাছে মনে হয় কি, প্রত্যেকটা মা বাবারই উচিত যে তার সন্তানকে আসলে ভালো মন্দ তো মা বাবাই বুঝে। তো প্রত্যেকটা সন্তান ভুল করলে তো আসলে মা বাবাই শাসন করবে। তো আমরা যেটা নাটক আমাদের ভাইয়ারা দেখায়, ওনারা কিন্তু অতটুকুই দেখায় যে কোন হ্যাকে কোনটা অন্যায় হচ্ছে, কোনটা পজিটিভলি নিবে, কোনটা নেগেটিভলি নিবে, আর মা বাবা সন্তানকে শাসন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অভিনয় করার ক্ষেত্রে আমাদেরকে হয়তো বলা হয় আর একটু ওইভাবে তো আর বাসায় করা হয় না। যতটুক আমাদের ডিরেক্টররা যেভাবে চায় বা খুশি হয়, আমরা আসলে অতটুকু ওদেরকে ওইভাবেই প্রেজেন্ট করি। তো বাস্তব জীবন আর নাটক বা অভিনয় জীবনের মধ্যে তো অবশ্যই ফারাক আছে, তফাৎ আছে। মাঝে মাঝে আমার যেটা হয়, আমার খুব ঝগড়াটে ক্যারেক্টার থাকলে তখন আর কি হয়তো আমার বাচ্চারাই বলতেছে, মা তুমি এরকম ঝগড়াটে অভিনয় করবা না, বা এরকম এটা করতেছো কেন, এরকম না। কিন্তু এটা আসলে অভিনয়ের সাথে সবারই করা লাগে। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারা নাটক দেখবেন। আমরা সবাই আসলে এখানে অনেক কষ্ট করি, শ্রম দেই আপনাদের জন্য, আপনাদের আনন্দের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। আমাদের নাটক দেখবেন, সাথে থাকবেন, এই তো আমাদের জন্য দোয়া করবেন।